সরকার পতনের পর চলছে পরিচ্ছন্নতার কাজ। আজ ৮ আগস্ট বৃহস্পতিবার বিগত আন্দোলনে ছাত্রছাত্রীরা সরকার পতনের পর এবার দেশের পরিচ্ছন্নতা কাজে নিজেদের নিয়োজিত করেছেন। তারই অংশ হিসেবে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুরা এলাকায় টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চলছে পরিচ্ছন্নতার কাজ। পাশাপাশি তারা ট্রাফিক পুলিশের কাজও করছে। গাড়ির গতি কমিয়ে চলাচল করতে বলতে দেখা যায়। হেলমেটবিহীন হোন্ডা আরোহীদের হেলমেট পরে হোন্ডা চালানোর পরামর্শ দেয়া। জি, আমরা দেখেছি বিগত আন্দোলনে আপনাদের অনেক ভূমিকা ছিল, তো আজকে আপনারা এখানে কেন? আসলে আমরা হচ্ছি নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জাপানি ভাষার আমি প্রশিক্ষক মোহাম্মদ ইয়াসিন। ওনারা আমার স্টুডেন্ট আরও আছে যারা ওই দিকে কাজ করতেছে। আমরা শুরু থেকে ছাত্র আন্দোলনের শুরু থেকে আমরা ছাত্রদের পক্ষে এবং মাঠে আমরা ছাত্র শিক্ষক সহকারে নেমে আমরা সরকার পতন আন্দোলন পর্যন্ত এবং সরকার পতন হওয়া পর্যন্ত আমরা কাজ করছি এবং আমরা চাই 100 রেসার গেছে আর 100 রেসার যাতে কোনোভাবে ক্ষমতা না আসে। এবং আমরা আমাদের মিছিল মিটিং আমাদের আন্দোলনের সময় রাস্তার যে ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তার যে অপরিষ্কার করতে হয়েছে, আমরা সেগুলোকে আবার আগের রূপে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা রূপে ফিরিয়ে আনার চেষ্টা করতেছি। এবং আমরা সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে আমরা আমাদের ট্রেডের জাপানি বা নোয়াখালী টিডিসির জাপানি ভাষা প্রশিক্ষণ ট্রেডের সকল শিক্ষার্থীকে নিয়েই আমরা সেই কাজে অংশগ্রহণ করছি এবং আমরা আমাদের আঙ্গিনা সম্পূর্ণ প্রিন্ট করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের মনে হয় আমাদের ছাত্ররা সকল কিছু করে ফেলছে, আমাদের ছাত্র দিয়ে কাজ করতেছে। আর আমরা চাই বাংলাদেশ একটা সঠিক নেতৃত্বে আসুক। বাংলাদেশ যাতে আমরা একটা পাকিস্তানের হাত থেকে বের হয়ে আসছে 1971 সালে, তারপরে আমাদের দেশটা আবার ভারতের হাতে বিভিন্ন পরোক্ষভাবে চলে গিয়েছে। সেখান থেকে আমরা আবার বাংলাদেশটাকে আরেকটা স্বাধীনতার মাধ্যমে 2024 সালের আগস্ট মাসে ফিরিয়ে এনেছি। আমরা চাই না যে আমাদের রাষ্ট্রটা আবার কোনোভাবে যাতে আমেরিকা কিংবা অন্য কোনো পরাশক্তির হাতে পায়। অর্থাৎ আজকে আপনাদের এখানে আসা হচ্ছে যে আমাদের এই আন্দোলনের মুখে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বা অনেক বিশৃঙ্খলা হয়েছে, সেটাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকে আপনারা সেই সংস্কার কাজে নেমেছেন এবং আজকের এই যে কর্মের একটা অংশ হিসেবে সেটাকে প্রকাশ করতেছেন। আপনি হেলমেটটা পরেন, হেলমেট যদি আপনি পিছনে রেখে দেন তো বৃষ্টিতে তো আরো আগে পড়ার কথা, বৃষ্টিতে তো আপনি আরো আগে পড়ার কথা। সামনে থেকে হেলমেট ছাড়া চলবে না, কেমন? আমরা এই মুহূর্তে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রায় দক্ষিণাংশে গাবুয়া বাজার নামক স্থানে আছি। সেখানে আমাদের ছাত্ররা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে আন্দোলন চালিয়ে আসছিল, সেই আন্দোলনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, অনেক ছাত্রছাত্রী মারা গিয়েছে। যে দেশের অনেক ক্ষতি সাধন হয়েছে, ময়লাযুক্ত হয়েছে। তো সেই ছাত্ররাই আবার বিজয় অর্জনের পর এখন দেশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগেছে। তারা পরিবেশকে সুন্দর করার জন্য গাছ লাগাচ্ছে। সেই ভিডিও করার জন্য আসলে এখানে দাঁড়ানো। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আরও অনেক কিছু দেখা যাবে। ধন্যবাদ। তোমার প্রতিষ্ঠান কোনটা? নোয়াখালী গভর্নমেন্ট কলেজ, কোন ইয়ারে? ইন্টারমিডিয়েট। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম জান্নাতুল ফেরদৌস সামিয়া। এখন তোমরা এখানে কেন? আমরা জনগণকে সচেতন করতেছি, রাস্তার অবস্থা ঠিক করতেছি, আর গাছপালা যেগুলো নষ্ট হয়েছে সেগুলো সংশোধন করতেছি, নতুন গাছ করতেছি। জাস্ট বাংলাদেশের বিগত আন্দোলনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পরিবেশ নষ্ট হয়েছে, সে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে এখন নিজেকে নিয়োজিত করছে, এই তো। ধন্যবাদ। আমি 9টা থেকে কাজ করতেছি, 2টা বাজে পরীক্ষা দিতে যাবো।
এখানে ছাত্ররা মূলত পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি কিছু নিয়মকানুনের জন্য সবাইকে সচেতন করছে, যেমন হেলমেটবিহীন হুন্ডাগুলোকে তারা দাঁড় করাচ্ছে, ওভার স্পিড গাড়িগুলোকে তারা স্লো করে চলার জন্য পরামর্শ দিচ্ছে, এবং যারা অতিরিক্তভাবে বা অনিয়মভাবে ইন্ডিকেটার চালিয়ে আসছে তাদেরকে সেই ইন্ডিকেটার বিষয়ে পরামর্শ দিচ্ছে। জানি না হয়তো তারা সেই প্রশিক্ষণ নিয়েছে কিনা, কিন্তু যেভাবে তারা কাজ চালাচ্ছে আমার খুবই ভালো লেগেছে। তারা তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে।